হুজুর অনেক বেশি গুনাহ করছি, আল্লাহ আমারে মাফ করবনি। শোনেন, যদি 50 বছর গুনাহ করে থাকেন, একটা আমল করবেন, 50 বছরের গুনাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ মাফ করে আমল নামা সাদা করে দিবে। শুধু একটা আমল করবেন, মাত্র 6 রাকাত নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে। নামাজটার নাম কি? আওয়াবিন নামাজ। মাশাআল্লাহ, আওয়াবিন নামাজের অনেকগুলো ফজিলত। এর মধ্যে একটা ফজিলত হলো, আপনার আমল নামায় যদি 50 বছর পুরাটাই গুনায় গুনায় ভরপুর হয়ে থাকে, আল্লাহর নবী বলছে সমস্ত গুনাহ আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ার সাথে সাথে মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত আওয়াবিন নামাজের, মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে তো হয়তো যাইতে পারবেন না কোনোদিন। আল্লাহ তাআলা আমাকে 2 বার যাওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার ইরাকে যাব কিছুদিন পরে ইনশাআল্লাহ, গাউসে পাকের দরবারে। আমার এটা ভালো লাগে, ওই মাহফিলে 2-4 পয়সা হাদিয়া জাফাই জমাইয়া খালি বিভিন্ন নবী রাসূল আউলিয়াদের মাজারে জিয়ারত করি। এতে আপনি আমার মাজার পূজারি কইতে পারেন, অসুবিধা নাই। আমি তার পূজা করতে যাই না, আমি তিনাদের কদম মোবারকের ধুলা নিতে যাই। কোনো একজন যদি হাসরের ময়দানে বলে, আলাউদ্দিন তুই না আমার জিয়ারত করতে আইছিলি, আয় আমার কাছে, তাইলে তো আমার এই যাওয়াটা কাজে লেগে যাইব। আমার তো যোগ্যতা নাই রে ভাই, আমি স্বীকার করি আল্লাহর দরবারে পার হইবার মতো কোনো যোগ্যতা আমার নাই। এই জন্যে নবী রাসূলদের দুয়ারে দুয়ারে ঘুরি, অলিয়া উলিয়াদের মাজারে দরবারে ঘুরি, তিনাদের পদধূলি শরীরে মাখি, মাথায় মাখি, সালাম দিয়ে আসি, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ রসুলের সাহাবি, ওগো আল্লাহর ওলি, আমি আপনার দরবারে হাজিরা দিয়ে গেলাম, আমি তো গুনাহগার। ময়দানে মাহশারে এই পাপী মিসকিনকে, নালায়েককে আপনার নেক নজরে রাখেন। এই হাজার ওলিয়া উলিয়া নবী রাসূল সাহাবাই কারামের জিয়ারতের মাঝে কোনো একজনের যদি মায়া লাগে, ময়দানে মাহশারে এই পাপী এই নালায়েকের একটা কিনার হবে। এই বিশ্বাসী নবী রাসূলদের দরবারে দরবারে ঘুরি। আপনারা সুযোগ পাইলে ওলি আল্লাহদের দরবারে যাবেন, সম্ভব হইলে জিয়ারত করবেন, নাইলে সালামটা হইলো দিয়ে আসবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। সালামটা দিয়ে আসেন, এটা মনে রাখবেন। ওনারা আল্লাহর নবীরা মনে রাখবে, আল্লাহর ওলিরাও মনে রাখবে আপনি যে সালাম দিছিলেন। এই জন্যে আল্লাহ যদি বাঁচায়, আমি জানুয়ারি মাসে ইনশাআল্লাহ গাউসে পাকের দরবারে যাব। আপনারা বাইতুল মুকাদ্দাস হয়তো যাবেন কিনা জানি না, তৌফিক হবে কিনা জানি না, সুযোগ হবে কিনা জানি না। তবে বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করলে যেই সমান সওয়াব হইতো, ওই সমান সওয়াব আপনি যদি আওয়াবিন নামাজ পড়েন। কোন নামাজ? জোরে বলেন না, কোন নামাজ? আওয়াবিন নামাজ যদি ঘরে বসে আপনি আদায় করেন, আল্লাহর নবী বলছে মসজিদুল আকসায় লাইলাতুল কদর পাইলে যে সওয়াব, ওই সমান সওয়াব আপনি আওয়াবিন নামাজ পড়লে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহজ পদ্ধতি আছে, কিন্তু আপনি তো চেষ্টা করতে রাজি না, আপনার তো টাইম নাই, খুব ব্যস্ত, আপনি অনেক বিজি। বুঝবেন কত বিজি মরার পরে, ওই সময় আর ইবাদত করার চান্স থাকবে না। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে কিছু হইল পুঁজি সম্বল পরকালের করেন, নাইলে কিন্তু আমও যাইব, সালাও যাইব।